রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবা কিরাম জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, কবরটা কেমন হবে? আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ দিয়ে পানি বের করে ফেললেন। কবরটা এমন কবর হবে, যার আমল ভালো তার জন্য কবর ভালো, যার আমল খারাপ তার জন্য কবর। একটা কথা ভাবেন যে আজ আমি নামাজ পড়ছি না, মাগরিবের নামাজ, একটা কথা দেখলাম, কত কত মানুষ দেখলাম ওই যে যাত্রাতে মেলাতে কি সুন্দর করে ঘুরছে, এদিকে মাগরিবের জামাত হয়ে গেছে, আমরা নেই। কি হতভাগা, আজকে যাত্রাপুর গ্রামে একটা জান্নাতের বাগান তৈরি হয়েছে। এই বাগান থেকে যদি হিদায়াত না পাই, আমি আপনি আমার মতো হতভাগা কেউ হবে না। জাহেলিয়াতের যুগে 3 লোক পাহাড়ের কিনার দিয়ে হাঁটতেছিলেন। কয় লোক? কথা বলবেন, কয় লোক? 3 লোক পাহাড়ের কিনার দিয়ে হাঁটতেছিলেন, হঠাৎ করে বৃষ্টি নামে বললেন। বৃষ্টি নামার সঙ্গে সঙ্গে ওই 3 লোক এখন কোথায় যাবে? উদ পাহাড়, কোথায় যাবে? প্রচুর পরিমাণ ঝড়। তখন ঝড়ের সঙ্গে সঙ্গে ওই 3 লোক দৌড়ে একটা পাহাড়ের গুহায় অবস্থিত নিল। পাহাড়ের গুহা অবস্থিত নেওয়ার পরে বৃষ্টি আস্তে আস্তে, ঝড় আস্তে আস্তে, বিশাল একটা পাথর ওই পাহাড়ের গুহায় আটকে গেল। এখন 3টা লোক শক্তি দিয়ে আর পারে না। সকাল হয়ে যায়, রাত হয়ে যায়, 3টা লোক কিভাবে পার হবে? এখন ক্ষুধার্ত, খাবার নেই। আল্লাহ কাছে দেখে বলে, আল্লাহ একমাত্র তুমি ছাড়া আমাদেরকে কেউ রক্ষা করার মতো কেউ নাই। আপনি বিপদে পড়ে দেখেন, স্বয়ং প্রধানমন্ত্রী যদি হেলিকপ্টারে উড়ার পথে যদি হেলিকপ্টারটা একটু সমস্যা হয়, চারিপাশে শুধু সেনাবাহিনী, র্যাব ঘুরবে, তখন যদি আল্লাহকে ছাড়া কাউকে ডাকার ক্ষমতা তার নাই, তখন তিনি আল্লাহকেও ডাকবে, আল্লাহ বাঁচাও। তাহলে সেই মুহূর্তে 3 লোক আল্লাহকে বলতেছে, আল্লাহ আমাদেরকে বাঁচাও। এখন 3 জনের মধ্যে একজন ইমানদার বলছে, আমি জীবনে একটা ভালো কাজ করেছিলাম, আল্লাহর কাছে চাই। আল্লাহর কাছে চাইলে তো আল্লাহ ফেরত দেয় না। আল্লাহর কাছে আজকে চাই, দেখি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই উসিলা এখান থেকে বাঁচায় কিনা। তখন 3 লোকের মধ্যে এক লোক আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমি খুব গরিব ছিলাম। আমি কি ছিলাম? আমি খুব গরিব ছিলাম। আমি সারাদিন ছাগল চড়াইতাম। ছাগল চড়ানোর পরে মালিক আমাকে কিছু টাকা দিত, সেই টাকা দিয়ে আমি দুধ কিনতাম। দুধ কিনে নিয়ে এসে আমার মাকে আগে দিতাম, তারপরে আমার ছেলে সন্তান, আমার স্ত্রীকে দিতাম। একটা দিন আস্তে আস্তে হঠাৎ করে আমার ছেলে সন্তান, আমার রাত হয়ে গেছে, আমার আস্তে আস্তে রাত হয়ে গেছে। এসে দেখি ছেলে সন্তান, আম্মা সবাই ঘুমায় পড়েছে। তো সেই মুহূর্তে আমি আমার মাকে ডাক দিই না। আমার মাকে আমি ডাক না দিয়ে সারা রাত মার পাশে আমি দাঁড়িয়েছিলাম। আমার মা যখন তাহাজ্জুদ নামাজের জন্য উঠবে, তখন আমি দেখলাম আমার মা আমাকে জড়া ধরে চিৎকার মেরে। বললাম, মা কি হয়েছে? বলে, তুমি বেটা তুমি সারা রাত ঘুমাও নাই? বলে, না মা, আমি এসে দেখি তুমি ঘুমায়া পড়েছো। আমি এসে দেখি তুমি ঘুমায়া পড়েছো। তোমাকে ডাক দেই না দেখে তুমি কষ্ট পাবে, তোমার ঘুম ভেঙে যাবে, আমি থেকে তোমাকে আমি ডাক দেই নাই। আহা, কি মায়ের ভালোবাসা! আমি তোমাকে ডাক দেই নাই, তোমার জন্য সারা রাত আমি এখানে দাঁড়িয়ে আছি। দুধ তুমি খাবে, তারপরে আমার ছেলে সন্তান, মেয়ে সন্তানকে দেব। মা তুমি একটু দুধ খেয়ে নাও। মাডা বুকের সাথে ছেলেকে জড়ায় ধরে বলল, বাবা তুই যদি কোনোদিন কোনো বিপদে পড়িস, এখানে আমি দোয়া করে দিলাম, আমার দোয়ার উসিলায় তুই তোর বিপদ থেকে রক্ষা পাবি। সুবহানাল্লাহ। একটা কথা মনে রাখবেন, সারা পৃথিবীর আলেম উলামা সূরা ফাতিহা, কোরআন শরীফ পড়ে 1 গ্লাসে ফু দেবে, আর বাবা আর মা শুধু সূরা ফাতিহা পড়ে 1 গ্লাসে ফু দেবে, ওইটাই আগে কাজে লাগবে। বলুন ঠিক কিনা? বাবা মার দোয়া করতে দেরি, কাজে লাগতে দেরি নাই। আল্লাহর ওলি জুনাইদ নাম শুনেছেন কি আপনারা? আল্লাহর ওলি জুনাইদ নাম শুনেছেন? তিনি একটা আল্লাহর ওলি ছিলেন। মায়ের বরদোয়ার কারণে বেশ্যা নারী ফিতনায় পড়ে মৃত্যুবরণ করেছিলেন। শুনবেন বলবো। একদিন আল্লাহর ওলি জুনাইদ নামাজে দাঁড়িয়ে গেছেন, জোহরের নামাজে দাঁড়িয়ে গেছেন। ইন্টারমিট টাইম তার মা ডাক দিয়েছে, বাবা জুনাইদ আমার 1 গ্লাস পানি। ইন্টারমিট টাইমে আল্লাহর ওলি জুনাইদ নামাজে দাঁড়িয়ে গেছেন। এই মুহূর্তে বাবা ডাক দিয়েছেন, বাবা জুনাইদ। আল্লাহর ওলি অলরেডি নামাজে দাঁড়িয়ে গেছেন। এখন জুনাইদ ভাবছে কি করব, আমি তো নামাজে দাঁড়িয়ে গেছি। এই মুহূর্তে সময়
নামাজ থেকে উত্তরটা নেয়নি, আবার ডাক দিয়েছে বাবা জুনাইদ, তারপরে উত্তর নেয়নি। তিনবার যখন ডাক দিয়েছেন তা উত্তর নেয়নি। মা মনে মনে রাগ করেছে এবং মনে মনে বলেছে, আল্লাহ আমি 3টা ডাক দিলাম, আমার ছেলে আমার কথা শুনলো না, আমার ছেলে যাতে কোনো বেশ্যা নারীর ফিতনায় না করে মৃত্যুবরণ না করে। দোয়া করতে দেরি কবুল হয়ে গেছে আল্লাহর কাছে। মায়ের দোয়া কবুল হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কিছুদিন পরে এখন একটা বেশ্যা নারী চলাফেরা করে, বিয়ে হয়নি, বলছে তোমার পেটে বাবু, তুমি প্রেগনেন্ট, 3 মাসে 1 মাস 2 মাস হয়ে যায়, 3 মাস 4 মাস যখন হয়ে যায় পেটটা উঁচু হয়ে যায়। তখন তাকে জিজ্ঞেস করা হলো তোমার পেটে বাবু কোথা থেকে এসলো? তখন ওই বেশ্যা নারী বলল যে আমার পেটে বাবু এসেছে ওই যে আল্লাহর ওলি জুনাইদ, তিনার সাথে আমার অপকর্ম, নাউজুবিল্লাহ বলেন। তখন এলাকার লোক বলল তাহলে আল্লাহর ওলি সাজে রাত্রেবেলা ভালো, সবকিছু করে ভালো, আর ভিতরে ভিতরে খারাপ, তাকে আমরা বিচার করব। এলাকার সব যখন চলে যায় বিচারের ময়দানে দাঁড়িয়ে গেলেন। এবার আল্লাহর ওলি জুনাইদকে ডাকা হলো, এই জুনাইদ বা এই যে নারী, এই নারীর পেটে বাবু কার? এখন বেশ্যা নারী বলে এই নারী, বেশ্যা নারী এসে বলে আপনার বাবু। নাউজুবিল্লাহ বলেন। কার বাবু? আপনার বাবু। উনি শুনে অবাক হয়ে গেলেন, বলে কি? আমি তো আপনাকে চিনি না। বলে না না, এটা আপনারই বাবু। তখন ওই এলাকার লোক বললেন তাহলে বিচার করবো। এখন বিচার কি? বিচার হচ্ছে মৃত্যুদণ্ড। বিচারের আগে বললে তোমার শেষ ইচ্ছা কি? বললে শেষ ইচ্ছা হচ্ছে আমি 2 রাকাত নফল নামাজ পড়বো। কয় রাকাত? 2 রাকাত নফল নামাজ পড়বো। 2 রাকাত নফল নামাজ পড়ে তে বললো ঠিক আছে। তো সেই মুহূর্তে আল্লাহর ওলি জুনাইদ ঘরের ভিতর যে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দেখে বলে আল্লাহ তুমি যদি এক হয়ে থাকো, তুমি যদি সত্যি হয়ে থাকো, তাহলে আজকে এই বিচারটা সঠিক করে দিও তুমি আল্লাহ। 2 রাকাত নামাজ পড়ে যখন বাইরে চলে আসলেন তখন আল্লাহর পক্ষ থেকে বিচার হয়ে গেছে। উপরে একজন নেই, কথা বলেন আছে না নেই? আল্লাহর পক্ষ থেকে বিচার হয়ে গেছে। আল্লাহর পক্ষ থেকে যাকে জানিয়ে দেওয়া হয়েছে 6 মাসের পেটে যে বাবু আছে না, ওই বাবুর পেটে হাত দিয়ে বলো তোমার বাবাকে। আল্লাহর ওলি জুনাইদ ওই বেশ্যা নারীর পেটে গিয়ে হাত দিয়ে বলে এই সন্তান তোমার বাবাকে। তখন পেটের ভিতর থেকে আওয়াজ চলে এসলেন আমার বাবা ওইখানে দাঁড়িয়ে আছে একটা রাখাল। বলুন না সুবহানাল্লাহ। কার দোয়া? আর আমি আপনার মাকে যদি কষ্ট দেই, যার মা নাই সেই বোঝে মায়ের দুঃখ কতটা কষ্ট। আমার আপনার মা চলে গেছে কবরে, মায়ের জন্য দোয়া ছাড়া কিচ্ছু নেই। আমার আপনার জন্য বাবা মা কত কিছু রেখে গেছেন। বাবা মা যদি না থাকে বাবা মার মর্যাদা বোঝা যায়। আমি যখন মাহফিল থেকে যখন বাসায় যাই রাত 3টে বেজে যায়, আমার মামার জন্য জেগে থাকে বাবা এসেছিস। আবার যখন মাহফিলের জন্য আসি মার কাছ থেকে দোয়া নিয়ে আসি। মায়ের দোয়া সাথে থাকলে কোনো সময় কেউ কিছু করতে পারে। আমার আপনার জীবন থেকে হয়তো মা চলে গেছে, মা কিছু চায় না, বেশি কিছু চায় না ভাই, মা অল্প কিছুতেই খুশি হয়ে যা। আপনি লাখ টাকাতে মাকে খুশি করতে পারবেন না, অল্প কিছু নেবেন। আপনি আজ মাহফিলে গিয়েছেন, মার জন্য কিছু মজা নিয়ে যাবেন, মা খুশি হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে যেন মা বাবার খিদমত করা তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। 3 জন লোকের মধ্যে একজন লোক কিন্তু বাড়িয়ে গেছে, মনে আছে আপনাদের কথা? আর বাকি আছে কয়জন? এর মধ্যে একজন আল্লাহর কাছে ডেকে ডেকে বলে আল্লাহ, ওগো আল্লাহ,
আমি অনেক বড় লোক ছিলাম, আমার একটা রাখাল ছিল, আমার একটা কি ছিল, রাখাল ছিল। 5 দিন কাজ করার পরে ওই রাখালটা চলে যায়। ওই 5 দিন কাজ করার পরে ওই টাকা আমার কাছ থেকে নিয়েছিল না। এক যুগ পরে এসে ওই রাখালটা আমাকে বলতেছে, হে আমার মালিক, আমার ওই 5 দিনের টাকাটা দিয়ে দাও। এখন ওই মালিক বলতেছে, ওই 5 দিনের টাকা আমি তোমাকে দিতে পারবো না, আমি তোমাকে দিতে পারবো না। ওই 5 দিনের টাকা দিয়ে আমি একটা ছোট্ট ছাগল কিনেছিলাম, ওই ছাগল থেকে আজকে একটা ডেয়ারি ফার্ম ছাগল হয়ে গিয়েছে। তুমি তাকায়া দেখো না আমার, হে আমার লোক, তুমি একটু তাকায়া দেখো, বামে যে ডেয়ারি ফার্ম ছিল ওই ডেয়ারি ফার্মটা, ছাগলের ডেয়ারি ফার্মটা তোমার। ওই লোকটা বলতেছে, মস্করা করবেন না গো মালিক, আমার সাথে আপনি মস্করা করবেন না। বলে কেন? বলে আমি যে কয় টাকা পাই ওই টাকাটা আমাকে দিয়ে দেন। বলে না না, তোমার সাথে আমি মস্করা করতেছি না, ওই যে ছাগলের ডেয়ারি ফার্ম আছে না, ওই ডেয়ারি ফার্মটা নিয়ে তুমি চলে যাও। যখন এই কথা বলছে, ওই লোকটি গরিব মানুষ ছিল, মনের মধ্যে খুশি আল্লাহর কাছে দোয়া করেছে। কার কাছে? কথা বলে না, কার কাছে দোয়া করেছে? আল্লাহর কাছে দোয়া করেছে। আল্লাহর কাছে দোয়া করে বলেছে, আল্লাহ তোমার এই বান্দা যদি কোনোদিন কোনো একটা বিপদে পড়ে যায়, আল্লাহ গো এই আজকের উছিলায় তার বিপদ থেকে রক্ষা করে। বলুন সুবহানাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে যখন হাত তুলে দিয়েছেন, দুজনের পথ খালি হয়ে গিয়েছে। কয়জনের পথ? দুজনের পথ খালি হয়ে গিয়েছে, বাকি আছে কয়জন? এখন একজন বলতেছে, আল্লাহ আমি অনেক বড় লোক ছিলাম, অনেক কোটিপতি ছিলাম, আমার একটা চাচাতো বোন ছিল খুব সুন্দরী। কি ছিল? খুব সুন্দরী। আমার চাচাতো বোনকে আমি জিনা করার জন্য অনেকবার প্রস্তাব দিয়েছি, কিন্তু রাজি হয়নি। আমার চাচাতো বোন আমাকে একটা কথা বলেছিল, হে আমার চাচাতো ভাই, যেদিন আমাকে 100 দিন মোহর দিতে পারবা, সেই দিন আমি তোমার জিনার জন্য রাজি হয়ে যাব। নাউজুবিল্লাহ। ওই লোকটি আমি আস্তে 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 আমি 100 দিন মোহর গুছা ফেলেছি, আমার চাচাতো বোনকে দিয়েছি, আমার চাচাতো বোন রাজি হয়ে গিয়েছে। এমন আমরা একটা দিন ঠিক করে ফেলেছি, সেই দিনের মধ্যে আমরা জিনা করব। একটা ঘরের মধ্যে আমরা চলে গিয়েছি, সময় রাত হয়ে গেছে, জিনার জন্য প্রস্তুত হয়েছি, আমরা দুইজনে উলঙ্গ হয়ে গিয়েছি। ইন্টারমিন টাইম। এখন ওই মেয়েটি চিৎকার মেরে বলে, হে আমার চাচাতো ভাই, তুই আমার সর্বনাশ করিস না, আল্লাহর দোহাই লাগে। ওই মুহূর্তে একটা যুবকের ফিরে আসা যে কত কঠিন, সেই যুবক যদি ওইখান থেকে থাকতো, সেই যুবক জানে। ওই মুহূর্তে প্যান্ট পরে জামা পরে ঘর থেকে দৌড়ায়া চলে আসলো, আল্লাহর কাছে বলো, আল্লাহ ওই দিন আমি কাহর ভয় করি নাই, ওই দিন আমি কাহর ভয় করি নাই, কেউ দেখেছিল না। আল্লাহ ওই দিন আমি কার ভয় করেছি? আল্লাহ আমি ওই দিন তোমার ভয় করেছি, তোমার ভয় করে আমি ঘর থেকে বাড়ায় ধরে মেরেছি। আল্লাহ ওই পাপ কাছে আমি লিপ্ত ছিলাম না গো আল্লাহ। ও গো আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ গো, তুমি আমাকে মাফ করে দাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে তার দরজাটাও খুলে গেল। বলুন সুবহানাল্লাহ।